লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্ট উত্তরপত্র লেখার সবচেয়ে সঠিক উপায়। উত্তরপত্র লেখার সবচেয়ে সঠিক উপায়। উত্তরপত্র অ্যান্সার পেপার কখনোই ভাঁজ করা যাবে না। বিজ্ঞ অ্যাডভোকেটদের অনেকেই উত্তরপত্র ভাঁজ করেন, কিন্তু এটি সঠিক নয়। অনেকেই বলেন উত্তরপত্র ভাঁজ করা ছাড়া সোজা করে লেখা যায় না, মামলাটি ফরম্যাট অনুযায়ী লেখা যায় না। এ সমস্ত কথা একদমই সঠিক না। বাম হাতের তর্জনী আঙ্গুল, চোখ, এইগুলো হলো স্কেল। বাম হাতের তর্জনী আঙ্গুল, চোখই হাতের লেখা সোজা করে। হাতের লেখা চোখ দিয়ে ভালোভাবে লেখার সময় দেখলেই লেখা বাঁকা না সোজা হইতেছে পরিষ্কার বোঝা যায়, সতর্ক হওয়া যায়। উত্তরপত্র অ্যান্সার পেপারের পৃষ্ঠার উপর হতে 3 ইঞ্চি নিচে তর্জনী আঙ্গুলটি ধরতে হয়। অতঃপর তর্জনী আঙ্গুলটি ঠিক বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ তর্জনী আঙ্গুলটি নিয়ে আঙ্গুলটি স্থির করতে হয়। তারপর তর্জনী আঙ্গুলটির মাথা হতে আস্তে আস্তে প্রথম লাইন সোজা করে লিখতে হয়। এর দ্রুত প্রতি পৃষ্ঠায় 18 লাইন লিখতে হয়। 2-1 লাইন কম বেশি হলে অসুবিধা নাই, কিছুতেই 15-25 লাইন লেখা যাবে না। হাতের লেখা সুন্দর করার সবচেয়ে সহজ ও প্রথম উপায় হলো শব্দের অক্ষরগুলো এক সমান করে লেখা। যে জিনিস যত মূল্যবান সে জিনিসের জন্য তত জানমাল সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। বিনা পরিশ্রমে কখনই ভালো জিনিস লাভ করা যায় না। স্বর্ণ অনেক মূল্যবান, এই জন্য কোটি কোটি টন মাটি খনন করে সামান্য একটু স্বর্ণ পাওয়া যায়। এই উকালতি জীবনে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করা, হাইকোর্টের অ্যাডভোকেট হওয়া, অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট হওয়া উকালতি জীবনের সর্বোচ্চ প্রফেশনাল ডিগ্রি। এই ডিগ্রি কি 7 দিনে পড়ালেখা করে বা 1 মাস পড়াশোনা করে পাশ করা যায়? বহু বছর আগে থেকে সামান্য একটু করে চর্চা করলে তাহলে পাশ করতে সহজ হয়। আমাদের দেহের ভিতরে প্রচুর বাধা আছে এবং আমাদের দেহের বাইরেও প্রচুর বাধা আছে। সুতরাং যে কোনো ভালো জিনিস আয়ত্ত করতে গেলে, মেগা স্বপ্ন লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে এই বাধাগুলো পেরিয়েই আমাদেরকে এই মেগা স্বপ্ন লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সহজে কখনোই বড় স্বপ্ন লক্ষ্য বাস্তবায়ন করা যায় না। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, তবে কেন তোমরা করো মুখ ভার, একবার না পারিলে দেখো শতবার। একটি উট কি একবারে খাওয়া যায়? টুকরো টুকরো করে অনেক উটই খেয়ে ফেলা যায়। এইগুলি মূলত কাজের নিয়ম। যে কোনো কাজকে যত বড় টুকরো টুকরো করে করা যাবে তত ওই কাজটা সহজ হবে এবং সুন্দর হবে। সুতরাং একটি বড় দালান, ছোট ছোট ইট জোড়া দিয়ে একটি বড় দালান তৈরি করা হয়। আমাদের এই মানবদেহ, মহামূল্যবান মানবদেহ সৃষ্টি করা হয়েছে ট্রিলিয়ন কোষ সেল জোড়া দিয়ে। ইহাই কাজের মূলনীতি। যে কোনো বড় কাজ করার জন্য কাজটা টুকরো টুকরো করতে হবে এবং অনেক দিন আগে থেকে শুরু করতে হবে। তাহলে একটা বড় স্বপ্ন লক্ষ্য বাস্তবায়ন করা যাবে এবং সহজ হবে। পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপরেখা ওরে, বেদে নাই যার রূপরেখা। পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা। উত্তরপত্রে পৃষ্ঠা নম্বর পিটিও লেখা যাবে না। উত্তরের লেখা ছাড়া অপ্রাসঙ্গিক আপত্তিকর লেখা যাবে না। অনেক পরীক্ষার্থী প্রশ্ন ছাড়া ভীষণ অদ্ভুত খুবই আপত্তিকর লেখা লিখে দিয়ে আসে। এগুলো দেখে এক্সামিনার হাসে, কোনো মার্কস দেয় না।
আমি এবার দিয়ে 10 বার পরীক্ষা দিলাম, আমাকে এইবার পাশ করাইয়া দেন। পাশ না করলে আমি আত্মহত্যা করব। আমার 15 জন জুনিয়র হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে গিয়েছে, আমি এখনো হইতে পারি নাই। আমার জন্য হাইকোর্টের অ্যাডভোকেট হওয়া খুবই খুবই প্রেস্টিজ হইয়া দাঁড়াইয়াছে। আমার ব্যক্তিগত ফোন নাম্বার লিখে দিলাম, ইত্যাদি ইত্যাদি এইরকম বহু আপত্তিকর ও অপ্রাসঙ্গিক কথাবার্তা উত্তরপত্রে লেখা হয়। একটি উত্তরপত্র দেখলে বোঝা যায় কত অদ্ভুত অদ্ভুত কথা লেখা হয়। এগুলো কিছুতেই লেখা যাবে না, এগুলো কিছুতেই লেখা যাবে না। উত্তরপত্রের সুনির্দিষ্ট বিধিমালা আছে, উত্তরপত্রের সুনির্দিষ্ট বিধিমালাগুলো অবশ্যই মানতে হবে। অনেকেই পরীক্ষার মোট সময় শেষ হওয়ার আগেই পরীক্ষার হল থেকে বের হয়ে যায়। খাতা ভালোভাবে রিভাইজ দেওয়ার পর মোট সময় হলে খাতা জমা দিয়ে বের হওয়ার দরকার, প্রয়োজন, অত্যাবশ্যক। কোনো শব্দ ভুল হলে, বানান ভুল হলে, একটি সেন্টেন্স ভুল হলে কখনোই কাটা যাবে না। ভুল শব্দ সেন্টেন্স কেটে দিলে ভুলের জায়গাটা একজনকে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া হয়। 1-2 পৃষ্ঠা লেখা যদি ভুল হয় তাহলে বাঁকা করে এক দাগ দিয়ে কেটে পুনরায় শুদ্ধ করে অবশ্যই লিখতে হবে। পরীক্ষার খাতা পরীক্ষার শুরু হওয়ার আগেই দেওয়া হয়। প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড দেখে আস্তে আস্তে পরীক্ষার খাতার টপ পেজ লিখতে হয়। উত্তরপত্রের টপ পেজটি ভুল হলে ভিতরে প্রচুর মার্কস পেলেও উত্তরপত্রে কোনো মার্কস নম্বর আসে না। পরীক্ষার্থী ফেল করে উত্তরপত্রের এক জায়গায় লেখা আছে এখান হতে উত্তর আরম্ভ করুন, তা না হলে উত্তরপত্র বাতিল হবে। এর নিচ হতে অবশ্যই লেখা শুরু করতে হবে। 1-2 লাইন লেখার জায়গা থাকলেও এইখান হতেই লেখা শুরু করতে হবে। কিছুতেই অন্য পৃষ্ঠা থেকে উত্তর আরম্ভ করা যাবে না। 1-2 লাইন লেখা যায় বলে অনেকেই এখান হতে না লিখে তার পরের পৃষ্ঠা হতে লিখে। উত্তরপত্রের বিধিমালা তো মানা হলো না। একজনের উত্তরপত্রের শুধু এই বিধিটি না মানার কারণে ইচ্ছা করলে খাতাটি আর নাও পরীক্ষা করতে পারে, নাও দেখতে পারে। প্রশ্নের নম্বর অনুযায়ী প্রতিটা প্রশ্নের উত্তর সমান সংখ্যক পৃষ্ঠায় লিখতে হবে। 2টি প্রশ্নের নম্বর আছে 2.50 করে। প্রথম পৃষ্ঠাটি প্রথম প্রথম প্রশ্নটি 6 পৃষ্ঠা লেখা হলো। প্রথম প্রশ্নটি 6 পৃষ্ঠা লেখা হলো, অন্য প্রশ্নটির উত্তর 2 পৃষ্ঠায় লেখা হলো। প্রথম প্রশ্নে যে মার্কস পাওয়া গেল অন্য প্রশ্নে ঠিক কি একই নম্বর পাওয়া যাবে? তা মোটেই না। সমান নম্বরের জন্য সমান সংখ্যক পৃষ্ঠা উত্তর লিখতে হবে। আর একটা বিষয় খুবই বলা প্রয়োজন, পরীক্ষার প্রশ্নপত্রে যদি কোনো প্রশ্ন একদমই কমন না পড়ে, ওই গ্রুপ থেকে তো আপনারা প্রশ্ন বাসায় মুখস্থ করেছেন, তখন এই প্রশ্নটি সবার শেষে দিবেন এবং আপনারা যে প্রশ্নটা পড়েছেন ওই প্রশ্নটাই কমন না পড়া প্রশ্ন হতে মিলিয়ে আপনারা অ্যান্সার দিয়ে আসবেন। মোট কথা, কোনো প্রশ্ন খালি রাখবেন না, কোনো প্রশ্নের উত্তর খালি রাখবেন না। খালি প্রশ্নে কোনো নাম্বার পাওয়া যায় না। যদি আপনি বানিয়েও আগের মুখস্থ করা উত্তর ড্রাফট আপনি বানিয়ে একটু প্রশ্ন অনুযায়ী লিখে দিয়ে আসেন, তাও আপনি নাম্বার পেতে পারেন। আপনার তো পরীক্ষার হলে পাস, আপনার তো পরীক্ষায় ফার্স্ট হওয়ার দরকার নাই। 25-এ আপনি 11-12 পাইলেই পাস। সুতরাং আপনি যদি এইভাবে লিখে দিয়ে আসেন, ফুল অ্যান্সার করে আসেন, আপনি অবশ্যই পাস নম্বর পাবেন। পরীক্ষার হলে কাটা হাতঘড়ি হাতে না রেখে চোখের সামনে রাখতে হবে। প্রশ্নের সময় বন্টন অনুযায়ী নির্দিষ্ট সময়ে দ্রুত উত্তর লিখতে হবে। কখন প্রশ্নের উত্তরটি শেষ করতে হবে তা ঘড়ির মিনিটের কাঁটা আগে দেখেই বোঝা যায়, যা ডিজিটাল ঘড়ি দেখে বোঝা যায় না।